আসছে পরবর্তী খবরে। প্রয়াত কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ শনিবার শারীরিক অসুস্থতা নিয়ে পলাশী হাসপাতালে ভর্তি হন। তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। প্রয়াত কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ পলাশী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি শনিবার শারীরিক অসুস্থতা নিয়েই পলাশী হাসপাতালে ভর্তি হন তিনি এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। সঙ্গীতা চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঙ্গীতা, কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে এবং তারপরেই তার মৃত্যুর ঘটনা? হ্যাঁ, দেখো স্বর্ণালী, নদিয়ার কালীগঞ্জে তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ প্রয়াত এবং সেখানে লাল সাহেব নামেই কিন্তু তিনি পরিচিতি ছিলেন এবং গতকাল শনিবার রাতে হঠাৎই তিনি অসুস্থতা বোধ করায় এবং তাকে কিন্তু পলাশী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং সেই সময় মৃত্যুকালে কিন্তু তার বয়স ছিল কিন্তু ৭০ বছর। তার এই মৃত্যুর শোকে কিন্তু আবহর রাজনৈতিক মহলেও কিন্তু ছড়িয়েছে। সঙ্গীতা, কতবারের বিধায়ক ছিলেন নাসিরউদ্দিন আহমেদ? 2011 সালে নাসিরউদ্দিন আহমেদ প্রথমবার কিন্তু তৃণমূলের বিধায়ক হন এবং 2016 সালে কংগ্রেস সিপিএম এর জোটের প্রার্থীর কাছে কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন। পরে কিন্তু সেই 2021 সালে আবার টিকিট পেয়ে কালীগঞ্জ থেকে তিনি কিন্তু বিধায়ক হয়েছিলেন নাসিরউদ্দিন আহমেদ। তার মৃত্যুতে জেলা তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন? দেখো, গতকাল একটি অনুষ্ঠানেও তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং যারা যারা তার সাথে কিন্তু উপস্থিত ছিলেন তারা সকলেই কিন্তু শোকাহত। কারণ এই গতকাল তার এইভাবে হঠাৎ করে অসুস্থতা বোধ করে তারপরে যে তার এই মৃত্যু, একেবারেই শোকের আবহ কিন্তু দিয়েছে রাজনৈতিক মহলে। স্বর্ণালী, ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঙ্গীতা চট্টোপাধ্যায়।